ओम पार्वती पते हर हर महादेव ओम नमः शिवाय। Good afternoon guys, welcome back to my new vlog. তো দেখো রেডি হয়ে নিয়েছি। আচ্ছা দুপুর পর্যন্ত আগের দিনের ব্লগটা তোমরা পেয়েছিলে, দুপুরে লাঞ্চ দেখিয়ে শেষ করেছিলাম। তো তারপর আর কিছুই দেখানো সেরকম কোনো বিশেষ কিছু ছিল না, কারণ তারপর ঘুমিয়ে পড়েছিলাম, খেয়ে উঠেই ঘুমিয়ে পড়েছি। আর এখানে এমন ব্যাপার যে আমাকে খেয়ে উঠে টেবিলটা পরিষ্কার করতে হচ্ছে না, সেটা পরিষ্কার করার জন্য দিদি আছে। তো ওকে ফোন করলাম, এই পাশেই ওদের ঘর, আমি ওদের ঘরটাও তোমাদের দেখাবো, দেখিয়ে দেবো। তো দিদিকে ফোন করলাম, এসব টেবিলটা পরিষ্কার করে দিয়ে গেল, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো বিকেলে উঠে এখন রেডি হয়ে নিয়েছি। সার্কের শাড়ি পরেছি অনেকদিন পর, আমার সেই ফেভারিট নীল শাড়ি। আর এটা পরতেও সুবিধা, দেখতেও দারুণ, সো এটাই আমার কাছে ভীষণ কমফোর্টেবল। আর এখন বেরোবো আমরা, এখন না 5:30 নাগাদ বেরোবো, আর এখনো রোদটা আছে, তো 5:30 নাগাদ বেরোবো। কোথায় যাব? এখানে তো ক্যাপশনে দেখতেই পাচ্ছ, কঙ্কালীতলা মন্দিরে যাব আমরা। আমার চ্যানেলে তোমরা কঙ্কালীতলা মন্দিরের 2-3 বার মানে পুরো ফুল ভিডিও দেওয়া আছে, কিন্তু সেগুলো সব সকালে মর্নিং এর, মানে আমরা সকালের দিকে গেছি তখনকার ভিডিও। তো বাট ডিটেলস আছে এই মন্দিরের, কবে প্রতিষ্ঠা, কোথায় কি ব্যাপার, মন্দিরের ডিটেলস, হিস্ট্রি সমস্ত কিছু দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। কিন্তু এবার এটা ফার্স্ট টাইম যাচ্ছে বলবো না, আমার ভিডিও মানে ইউটিউব চ্যানেল ওপেন হওয়ার পর এটা ফার্স্ট টাইম এই সন্ধ্যেবেলা আমরা কঙ্কালীতলা মন্দিরে যাচ্ছি। আর মন্দিরে 7টার সময় একটা দারুণ আরতি হয়, ইচ্ছা আছে আরতিটা কভার করার, দেখা যাক। তো বাকি যতটা মানে পুরো মন্দিরের ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো সন্ধ্যেবেলা কঙ্কালীতলা মন্দির শেয়ার করবো তোমাদের সঙ্গে। তবে আজকের ভিডিওতে মানে তোমাদের উপর দেখাবো, বাকি তোমরা এই মন্দিরের ডিটেলস সন্ধ্যেবেলার যে মানে সন্ধ্যা আরতি শুদ্ধ যে ব্লগ, তা তোমরা আলাদাভাবে পেয়ে যাবে, ঠিক আছে? তো নতুন ব্লগ তো শুরু করে দিলাম, এখন থেকে একবারে রাত পর্যন্ত চলবে এই ব্লগ, সঙ্গে থাকো। আর আশা করি এখনকার এই যে ট্রাভেল ব্লগগুলো দিচ্ছি তোমাদের ভালোই লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার করে একটু এন্ড সাবস্ক্রাইব, ওকে? চলো সঙ্গে থাকো, দেখো। দেখো রেডি হয়ে নিয়েছি, এই যে শাড়ি কেমন করেছি জানি না, মনে হয় ভালোই করেছি। এই যে টিংটাং, এখন আমাদের গেটে শাঁখের আওয়াজ হয়। তো এখন বেরোচ্ছি, আমাদের টোটো এক্ষুনি চলে আসবে, যাবো আমরা কঙ্কালীতলা মন্দির। তো চলো যাও যাক। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের দাদা ভাই এই ড্রেসটা দেখাই, এই জামা, এই দেখো এই জামাটা আমি ওকে অ্যানিভার্সারিতে দিয়েছিলাম। ভালো হয়েছে না জামাটা? বেশ ফিলাতা গেঞ্জি, একটু টাইট ফিটিং হলে আরো ভালো হতো, যাই হোক ভালো হয়েছে। একটু গুড ইভিনিং বলে দাও সবাইকে। আরে দূর ব্যাগ। গুড ইভিনিং। আমার ছোট ছেলে এখন ভূতের ওই গেট খোলার আওয়াজটা করছে। তো দেখো আমাদের টোটো দাদা চলে এসছে, আমরা এখন যাবো, ওই দেখো হাই বলছে তোমাদের, আমরা এখন যাবো কঙ্কালীতলা মন্দির। চলো যাও যাক।
শান্তিনিকেতনের প্রান্তিকে আমাদের এই বাড়ি থেকে কঙ্কালীতলা মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার। আর আমাদের এই টোটো দাদা উনি ভাড়া নিয়েছিলেন 400 টাকা যাতায়াত মিলিয়ে। মানে উনি ওখানে ওয়েট করেছেন, আমরা পুজো দিয়েছি, আবার চলে এসেছি ওনার অটোতেই। টোটাল ভাড়া হয়েছিল 400 টাকা। রবি ঠাকুরের লালমাটির এই দেশে সন্ধেবেলা সূর্য অস্ত দেখতে দেখতে যাওয়া সত্যি অসাধারণ লাগছিল। তার মধ্যে টোটোর হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তখন কিন্তু গরমটাকে আর গরম বলে মনে হচ্ছিল না, বেশ ভালোই লাগছিল চতুর্দিকের পরিবেশ। শান্তিনিকেতনের প্রান্তিক এই জায়গাটা কিন্তু টোটালি আলাদা শান্তিনিকেতনের অন্যান্য জায়গার থেকে। খুব সুন্দর, ছোট্টর উপর ছিমছাম বাড়িঘর, পরিবেশ চতুর্দিকে গাছপালায় ভর্তি, অসাধারণ। আর পুরো জায়গাটা একটা বাউন্ডারির মধ্যে, মানে দেখে যেন মনে হচ্ছে বড় সড়ো একটা কমপ্লেক্সের মধ্যে রয়েছি। চলে এসেছি আমরা কঙ্কালীতলা মন্দির। এই কঙ্কালীতলা মন্দিরের অনেক ব্লগ মানে যতবারই এসেছি সবই আমার চ্যানেলে আপলোড করা আছে। পুরো মন্দিরের ডিটেলস দিয়ে, মন্দিরে কোথায়, মানে মন্দিরে কখন খোলে, কখন বন্ধ হয়, মন্দিরে কেন বিখ্যাত, সমস্ত কিছু ডিটেলস দিয়ে মন্দিরের ব্লগ আমার চ্যানেলে দেয়া আছে। চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে কঙ্কালীতলা মন্দির লিখে সার্চ করে দেখে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলো, মন্দিরের ডালা ফালা সবকিছু দেখাতে হবে তো। বোন, ডালা এরকম এখানে কত আছে? আমাদের ডালা আছে 101 টাকা, 151 টাকা, মায়ের চেলি 5 ফল দিয়ে 151 টাকা। 151 টাকা হয়ে গেছে। না, এমনি 5 ফল দিয়ে পুজো দেয় সেই হিসাবে। মায়ের চেলি 5 ফল দিয়ে হচ্ছে 151 টাকা। 151 টাকা। আর 51 টাকা যেটা, সেটাই চেলি নেই। চেলি নেই, এটা হচ্ছে একটা
জল দাও ভালো কথা। শুধু চেলি কিনতে গেলে কত পড়বে? চেলি কিনতে গেলে 50 টাকা আছে, একটা আছে। এটা একটা কাজ করো, ওর সাথে না একটা ওই ফুল দিয়ে দাও তো, ওই যে পদ্ম ফুল দাও ছাড়িয়ে ফুটিয়ে। এদিকে বসা লাগবে নাকি আমার? না তোমার দোকান আর মন্দির দুটোই। আর এগুলো হচ্ছে 51 নাকি? হ্যাঁ, আর ওইটা হচ্ছে 151। 100 টাকার কিছু নেই? 100 টাকা রে, 100 টাকা। এই তো বললে এগুলো ও না, এই ছোটটা হচ্ছে 51, এই ছোট দুটো 51, এইগুলো হচ্ছে 100 আর ওইটা হচ্ছে 151। চলো বীরভূমের 51 পীঠের সর্বশেষ পীঠটি হলো কঙ্কালীতলা পীঠ। এখানে মায়ের কাঁখাল বা কোমরের অংশের হার পড়েছিল। বিস্তৃত জায়গা নিয়ে এই মন্দিরটি অবস্থিত। পরিবেশটাও অসাধারণ, চতুর্দিকে ঢাক বাজছে, এদিকে সন্ধ্যেবেলা পাখির ডাক, অসাধারণ লাগছে পরিবেশ। তার মধ্যে মন্দিরের মধ্যে ঘণ্টাধ্বনি, উলুধ্বনি, শাঁখের আওয়াজ এসব তো রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে কীর্তনের আওয়াজ। আর এই দেখো কঙ্কালীতলার মায়ের মূর্তি বলবো না, এখানে মায়ের কোনো মূর্তি নেই, এখানে মাকে ফটোরূপে পুজো করা হয়। কারণ এখানে কথিত আছে যতবারই এখানে মূর্তি তৈরি করা হতো, মূর্তি কোমরের অংশের উপরে ওঠার পরই সেই মূর্তি ভেঙে যেত। তাই সে স্বপ্নাদেশ পেয়ে এখানকার রাজা এখানে আর মূর্তি তৈরি করেননি। উনি এখানে মানে তখন থেকেই এখানে মাকে ফটো রূপে পুজো করা হচ্ছে। শান্তিনিকেতনের নানা রকম বিখ্যাত হস্তশিল্প নিয়ে চতুর্দিকে পসরা সাজিয়ে এখানে দোকানদাররা বসে আছেন। নানান রকম দামে এখান থেকে জিনিস তোমরা কিনতে পারবে। 10 টাকা থেকে শুরু করে 300-400 টাকা পর্যন্ত জিনিস এখানে রয়েছে। দাদা, এখানে যে জিনিসগুলো আছে এগুলোর দাম কিরকম? মোটামুটি আপনি বলুন কিরকম থেকে স্টার্ট আর কিরকম মানে এন্ড। আমাদের ব্যাগগুলো আছে না, এই ছোট ব্যাগগুলো আচ্ছা, এগুলো 60 টাকা। সবচেয়ে কম দামের কি আছে এখানে? গতবার আমি এই ব্যাগ না, এই ব্যাগগুলো কিনেছিলাম, তখন ওই 250 না 300 টাকা নিয়েছিল, এই নভেম্বরে কিনেছিলাম। হ্যাঁ, 150 টাকা, এত কম? বাবা, তা আমি কি ঠকে গেছিলাম নাকি? গত বছর এখান থেকে কিনেছিলাম, কিন্তু এখান থেকে নিয়েছিলাম। আরো এইদিকে আরো একজন দিদি বসেছিল, তার কাছ থেকে নিয়েছিলাম কালী পুজোর টাইমটায়। তখন তো শুনলে তোমরা, এখানে কত রকম ভ্যারাইটিস আইটেমের জিনিস পাওয়া যাচ্ছে, ইচ্ছে মতো কিনতে পারো। আমি যেরকম গত বছরই ইচ্ছে মতো কিনেছিলাম, কিনে নিয়ে গেছি এখান থেকে, ব্যাগ থেকে শুরু করে তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, দেখেছিলে। এই দেখো কত রকমের ফটো, দেখো মায়ের ফটো কত সাইজের। এই ছোট্ট ফটোগুলো মায়ের কত দাম?
10 টাকা? 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 60 টাকা। আমাকে একটা ছোট্ট ফটো, মা আমি তো পয়সার ব্যাগই আনি, দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা 10 টাকা আছে খুচরো? পেটিএম ওটা আছে, ফোন পেতে 10 টাকা? 1 টাকা পাঠাতে চাই। বাবা 10 টাকা দিয়ে এটা গাড়ির জন্য নে না বাবু, মায়ের ফটো ছোট্ট নে না, নে না, না তাও নেই, মনে হলো নে। মায়ের ফটো ঘরে তো আছেই, গতবারই তো কিনে নেওয়া হয়েছে, গাড়ির জন্যই না কিনেছি না। আরতির টাইম কখন? আর এই হচ্ছে সেই কুণ্ড। এই কুণ্ডর জলের মধ্যেই মায়ের কোটি দেশের যে হার তা পড়েছিল, এবং এই কুণ্ডের জলেই সেই হার মানে কথিত আছে, এই কুণ্ডের জলেই সেই হার এখনো রয়েছে। আর এই কুণ্ডের সঙ্গে কাশীর মা গঙ্গার কিন্তু যোগাযোগ রয়েছে, এবং কখনোই এই কুণ্ডের জল শুকায় না। মায়ের মন্দির দর্শন করে এবার আমরা যাচ্ছি কাছেই বাবার মন্দিরে। মা যেখানে আছেন বাবা তো সেখানে থাকবেনই। তো হচ্ছে এই যে শিব মন্দিরটি, সেটি কিন্তু এখানে নতুনভাবে আবার পুনর্নির্মিত করে তো করা হয়েছে। খুব সুন্দরভাবে এখন এটি বানানো হয়েছে। চলো তোমাদের এই শিব মন্দিরটা ঘুরিয়ে দেখাই।
64 গাছ। তো সেইটা এখনই নতুন করে বানানো হয়েছে। আর এটা আপনার 3 বছর হলো। 3 বছর আমরা অনেক বছর ধরে আসি। হ্যাঁ, মাঝখানে 1 বছর আসিনি, তো এরকম হয়েছে কি করোনার টাইমে। হ্যাঁ, তার আগে আমরা সবসময় আসি। তো এখন এই মন্দিরটা আবার দেখছি বেশ সুন্দর করে হয়েছে। মানে মন্দির যখন তৈরি হচ্ছে তখনও আমরা দেখেছি, কিন্তু তখনও বাবা এখানে করা হয়নি। বাবা এখানে কোন কি নামে আছে? কাঞ্চিশ্বর। আগে বাবা ছিল তো? হ্যাঁ, আমি বলছি তো। মায়ের নাম কঙ্কালী, হ্যাঁ, ভৈরব হচ্ছেন লুটু ভৈরব, কোন মন্দির আছে না উনি? বাবা হচ্ছেন স্বয়ংভূ কাঞ্চিশ্বর। ইনি প্রতিষ্ঠিত লিঙ্গ না, ইনি হচ্ছেন স্বয়ংভূ। আচ্ছা, মানে নিচ থেকে উঠেছে। মানে তারকেশ্বরে যেরকম শম্ভু, হ্যাঁ। হ্যাঁ, আমরা এই কয়েক জায়গায় গিয়ে আমরা এটা বুঝলাম যে এরকম হয়। মল্লারপুরেও তো স্বয়ংভু বাবা। মানে এর কোনো ইতিহাস কি জানা আছে? এটা আপনার এই লিঙ্গটা গোটাটাই ছিল। আচ্ছা, কালা পাহাড় নাম শুনেছেন? হ্যাঁ। এই মানে মুসলিম মেয়েকে বিবাহ করার ফলে মানে হিন্দু সমাজ থেকে বিতাড়িত করে দিয়েছিল। তার ফলে যত মন্দির ছিলেন সেই মন্দিরগুলো ভাঙতে আরম্ভ করে। এই যে ভাঙা দেখছেন বাবা লিঙ্গ, এই যে ভাঙা, এই উপরটা ভেঙে দিয়েছে বলে। তারপর থেকে বাবা এখানে অর্ধেক লিঙ্গ অবস্থায় রয়েছে। অর্ধলিঙ্গেশ্বর। হ্যাঁ, সেটা আমাদের ঠাকুরের সবার রাগ, এটা তো আছে। তারপর থেকে এখানে আছে না, নিচ থেকে উঠেছে। যেরকম মাকে ওখানে পাওয়া গেছে, বাবাই তো মাকে নামানো। সতীর শেষ অংশটা হচ্ছে কঙ্কালীতলা। হ্যাঁ, কঙ্কালীতলা অপর নাম হচ্ছে চৈতন্যপীঠ। চৈতন্যপীঠ। যেখানে বসে আছেন এখানে এসে শিবের চৈতন্য হল। যে সতীরার এদিকে কিছু নেই, এদিকে কিছু নেই, যেটা ধরেছিলেন কাক, সেটাকে বন্ধু মাঝে নামিয়ে নিজে এখানে স্বয়ং আর মা তো ওই যেটা ওই কি কুণ্ড আছে, ওই কুণ্ডের মধ্যেই মা কাকালপুরে ছিল। করেছে, ওইটা ওখানে আছে। মা ওখানে আছে। তা শুনেছি এই কত বছর পর পর এটাকে তুলে আবার কি পুজো করে না, কোনোদিন তোলা হয়নি। আজ পর্যন্ত তো যায়নি। কিন্তু কুণ্ডের জল তো শুকিয়ে যায় কোনো। না, জল শুকায় না। এই কুণ্ডুর সঙ্গে কাশী মণিকর্ণিকার ঘাটের সুড়ঙ্গ আছে। যতই খরা হোক না কেন সব শুকিয়ে যাবে, কিন্তু কুণ্ডু শুকাবে না। ও মানে একটা প্রচলিত ধারণা আছে কুণ্ডের জল নাকি কোনো এক বছরে কোনো একটা সময় শুকিয়ে যায়, সেটা ভুল ধারণা। মানে কত বছর অন্তর শুকিয়ে যায় বাবা। এখানে বাবা অর্ধলিঙ্গেশ্বর রূপে বিরাজমান। মায়ের কোনো মূর্তি নেই। আচ্ছা, এখানে শ্মশানটা আছে কোন দিকে? সামনে মানে যেটা ওই যে এই সামনে ঘাটটা আছে এখন? পুজোর দোকানগুলো রয়েছে। ডালাটা 7টার সময় হবে না? 7টার সময় হবে। নাম হবে। হ্যাঁ, আমি ওখানে গেছিলাম হাঁটতে হাঁটতে, দেখলাম সব। যেহেতু কাশীতে বেনারসে যেমন গঙ্গামাই আরতি হয়, সেই জন্য এটা আরতিটা 3-4 মাস হলো আর শুরু করা হয়েছে। এটা খুব সুন্দর হবে, নিশ্চয়ই দেখার মতো জিনিস হবে। কাশীর গঙ্গার এই হনুমানজির মন্দিরটি দেখছো, এটিও কিন্তু এখানে নতুন ভাবে তৈরি করা হচ্ছে। এখনো মন্দিরের নির্মাণ মানে পুরোপুরি সম্পূর্ণ হয়নি, মন্দির এখনো তৈরির রাস্তায় আছে। তবে আশা করি এরপরে এবার যখন আমরা যাব তখন মন্দিরটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তবে ঠাকুর কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হয়ে গেছে। মা কঙ্কালীতলার মন্দিরে সুন্দর একটা সন্ধে কাটিয়ে আমরা এখন যাচ্ছি আরেকটি অসাধারণ জিনিস দেখতে। সেটি হচ্ছে মায়ের এখানে এই কোপাই নদীর ধারে একটা দারুণ আরতি হয়, সেই আরতি দেখতে। তবে বন্ধুরা, আজকের ব্লগে আর সেই আরতি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব না। সেই আরতি দেখতে হলে তোমাদের নজর রাখতে হবে আমার নেক্সট ব্লগে। আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, তাহলে নতুন নতুন এরকম দারুণ ব্লগ পেতে তোমরা খুব সহজে পেয়ে যাবে।